কেউ যেটা পারে না পারে কে? আল্লাহ। কেউ যেটা শুনে না শুনে কে? আল্লাহ। কেউ যেটা দেয় না দেয় কে? আল্লাহ। এই জন্য যে কোনো জিনিস চাইবো তো কার কাছে চাইবো? আল্লাহর কাছে। আমি যে কোনো একটা জিনিস আমি বর্ণনা করব, দুনিয়ার কোনো মানুষ শুনলো না, শুনলো কে? আল্লাহ। দুনিয়ার মানুষ সবাই ঘুমে, ভিমুর ঘুমে তারা লিপ্ত আছে, কিন্তু একজন তিনি জাগ্রত আছে। তিনি কে? আল্লাহ। চিল্লা বলেন তিনি কে? আল্লাহ। কেউ যেটা শুনে না শুনে কে? কেউ যেটা দেখে না দেখে কে? কেউ যেটা দেয় না দেয় কে? আল্লাহ। দুনিয়ার সব মানুষ তারা অন্ধ হয়ে যেতে পারে, দেখতে দেখতে নাও পারে, কিন্তু দেখে কে? আল্লাহ। দুনিয়ার কোনো মানুষ তারা শ্রবণ শক্তি তারা হারিয়ে ফেলেছে, কিন্তু আল্লাহ তাআলা তিনি সব কিছু শুনেন, আল্লাহ তাআলা তিনি সব কিছু দেখেন, আল্লাহ তাআলা সব কিছু মানুষকে তিনি কি করেন? দান করেন। এজন্যই মানুষের কাছ থেকে ফাঁকি দেওয়া যায়, দুনিয়ার মানুষের কাছ চোখ থেকে ফাঁকি দিয়ে যে কোনো জিনিস করা যায়, কিন্তু আল্লাহর চোখ থেকে কেউ ফাঁকি দিতে পারবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতু শাহীদ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, মান তামাসসাকা বিসুন্নতি, দুনিয়ার যে কোনো ব্যক্তি আমার একটা সুন্নতকে সে আঁকড়ে ধরলো, ইনদা ফাসাদি উম্মতি, যখন আমার উম্মত বিপর্যস্ত হয়ে যাবে, ক্ষতিগ্রস্তর মাঝে হবে, এই দিক চাইলেও নাচ গান, ওইদিকে ঘেরাও নাচ গান, টিভি, বিভিন্ন ধরনের বিভিন্ন ফাসাদ ইসলাম থেকে মানুষকে একদম দূরে রাখছে, আর সেই সময় সে রসুলের একটা সুন্নতকে সে কি করলো? আঁকড়ে ধরলো। ফালাহু আজরু মিআতি শাহীদ, রাসূল তিনি বলেন ওই ব্যক্তির জন্য 100 শহীদের ফুলের মালা তাকে দেওয়া হবে। বলেন না সুবহানাল্লাহ। কত শহীদ? 100 শহীদ। আর একজন শহীদের মর্যাদা কতটুকু আপনারা জানেন? আশ্চর্য হয়ে যাবে। শহীদদেরকে, শুহাদাদেরকে আল্লাহ তাআলা আল্লাহ তাআলা জান্নাতের মাঝে পাখি, সবুজ পাখির মাঝে তার রূহটা দিয়েছেন, আর সেই শহীদরা তারা ডানা মেলিয়ে উঠতে থাকে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি, যে ব্যক্তি যে কোনো দুনিয়ার যে কোনো প্রান্তের কোনো মুসলমান একটা সুন্নতকে সে আঁকড়ে ধরলো, ইনদা ফাসাদি উম্মতি, যখন ফিতনা ফাসাদের যুগ হবে, ফালাহু আজরু মিআতি শাহীদ, আর যে ব্যক্তি সে একটা সুন্নত সে পালন করলো, তার জন্য 100 শহীদের সওয়াব দেওয়া হবে। আল্লাহু আকবার। তাহলে বলেন সেই সুন্নতের উপর আমল করার প্রয়োজন আছে না নাই? এই জন্যই সুন্নত হলো, রাস্তা দিয়ে যখন যাব রাস্তার বাম দিকে চলবো না রাস্তার ডান দিকে চলাফেরা করব? বলেন, রাস্তা দিয়ে যখন চলাফেরা করব অবশ্যই রাস্তার ডান পাশ দিয়ে চলাফেরা করব, এটা একটা সুন্নত। আমরা যখন বাসায় যাব, মসজিদে আসলাম, মাথার মাঝে টুপি দিলাম, শরীরে একটা সুন্দর জামা পরিধান করলাম, আর যখন বাসায় চলে গেলাম, বাসা থেকে বাইর হয়ে কোনো ঘুরতে ফিরতে গেলাম, আমি আমার টুপিটা ঘোড়ের মাঝে রেখে চলে গেলাম,
আমার সেই পাঞ্জাবিটা আমি খুলে রেখে চলে গেলাম, আমি একটা টাইট ফিট একটা আমি গেঞ্জি একটা ট্রাউজার খুলে গেলাম, তাহলে কিন্তু চলবে না। যে কোনো জায়গায় যাও না কেন, দুনিয়ার যত বড় যে কোনো অনুষ্ঠানে তুমি যাও না কেন, তোমার সেখানে রসুলের সুন্নতকে তুমি যদি রসুলের সুন্নত রসুলের আদর্শকে তুমি যদি পালন করতে পারো, তুমি যদি লালন করতে পারো, তোমার সম্মান তোমার মান ইজ্জত বাড়িয়ে দিবে কে? আল্লাহ। এই জন্য বলেছিলাম কেউ যেটা পারে না পারে কে? আল্লাহ। কেউ যেটা দেয় না দেয় কে? আল্লাহ। কেউ যেটা শুনে না শুনে কে? আল্লাহ। এই জন্য যুবক ভাইরা ও যুবক বন্ধুরা, হাতগুলোকে উঁচু করে দেখাও। আজ থেকে তুমি আল্লাহর নামে শপথ করে বলো, যা করেছি আর কখনো করব না, এখন থেকে নিয়ে আর কখনো আমার সেই দাড়ির মাঝে কখনো আমি কি করব না, কোর লাগাবো না। আল্লাহু আকবার। যুবক ভাইরা হাতগুলো উঁচু করে আল্লাহ তাআলাকে দেখাও, হাতগুলো উঁচু করো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা এই সমস্ত যুবক ভাইদেরকে যারা হাত উঁচু করেছে, আল্লাহ তাআলা তুমি তাদেরকে দ্বীনের জন্য কবুল করে নাও। আল্লাহ তুমি মৃত্যু পর্যন্ত তাদেরকে ইসলামের ছায়াতলে রসুলের আদর্শকে মেনে তাদেরকে চলার তৌফিক দান করো। এই জন্য বলতেছিলাম, এই দাড়ির মাঝে কখনো খুর লাগানো যাবে, এই দাড়ির মাঝে কখনো খুর লাগানো যাবে না। আমার নিজেকে নিজে মডিফিকেশন করার জন্য, নিজেকে মানুষের কাছে যৌবন প্রকাশ করার জন্য আমি কি করলাম, মুখে আমি কি করলাম, দাড়িগুলো চেঁচে ফেলে দিলাম। কিন্তু মনে হয় তোমাকে যৌবন, তোমাকে স্মার্ট লাগবে, কখনো তোমাকে স্মার্ট লাগে না। কিতাবের মাঝে উল্লেখ করা হয়েছে পুরুষের সৌন্দর্য দাড়িতে আর নারীর সৌন্দর্য চুলে। আর তুমি কি পুরুষ নাই হিজলা? ও যুবক বাড়া, তুমি কি পুরুষ নাই হিজলা? তুমি যদি পুরুষ হয়ে থাকো তাহলে তোমার সৌন্দর্য কিন্তু তোমার দাড়িতে থাকবে। আমি আশ্চর্য হয়ে যায় যুবকদের কাছ থেকে যখন শুনি কথাগুলো, আশ্চর্য হয়ে যায়। কি বলে তারা মনে করে দুনিয়ার যত সুন্দর মেয়ে, দুনিয়ার যত কিছু আছে সব মনে হয় যুবকরাই পেয়েছে। মনে হয় তারা যারা দাড়িকে ক্লিনশিপ করে, দাড়ি কামায়, তারাই মনে সব কিছু পায়। মনে হয় আমরা কিছুই পাই না। না না না, তোমরা খোঁজ করে দেখো, তোমার স্ত্রীর খোঁজ করে দেখো, আর তুমি আমাদের স্ত্রীর খোঁজ করে দেখো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমাদের স্ত্রী যারা হুজুরদের স্ত্রী হয় তারা কখনো স্বামীকে টর্চারিং করে না, তাকে কখনো আইফোন কিনে দিতে হয় না, তাকে কখনো স্মার্টফোন কিনে দিতে হয় না, তাকে কোনোদিন শপিং মলে নিয়ে যেতে হয় না, তাকে কখনো পার্কে নিয়ে যেতে হয় না। সে আমি যা বলি সে তা করতে রাজি হয়। তাছাড়া দুনিয়ার শান্তি তুমি আর কি চাও? আর তোমার মাসে 10,000 টাকা স্যালারি, তোমাকে মাসে মাসে থেকে 3 পিস কিনে দিতে হয়, তাকে ট্যুরে নিয়ে যেতে হয়, তাকে বিভিন্ন ধরনের রেস্টুরেন্টে নিয়ে যেতে হয়, বিভিন্ন সময় বিভিন্ন পার্কে নিয়ে যেতে হয়। তোমার শুধু জ্বালা আর সদা সর্বদাই জ্বালা। এই জন্যই দিনের পথে চললে আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন এক ফয়সালা আসে, যেই ফয়সালা বান্দা আশ্চর্য হয়ে যায়। এমন ফয়সালা, তুমি 10,000 টাকা উপার্জন করো, দেখবা মাস শেষে তোমার 3 থেকে 4,000 টাকা বাসা ভাড়া দেওয়ার পরে, ফ্যামিলির সমস্ত খরচ চালানোর পরে, সন্তানের খরচ চালানোর পরে 2 থেকে 3,000 টাকা তোমার থেকে যায়। আর তুমি কোনো এক জায়গায় 20,000 টাকার স্যালারি পাও, 50,000 টাকার স্যালারি পাও, মাস শেষে তোমার মানুষের কাছে ধার্য করে ঋণ করে আনতে হয়। ঠিক কিনা বলো? এমন সমাজের মাঝে আছে না নাই? এমন সমাজ থেকে যদি বিলুপ্ত করতে চাই, সমাজকে যদি আমরা উন্নতি করতে চাই, সমাজ থেকে যদি আমরা এই সমস্ত কিচ্ছা কাহিনী, বাটপারি, সিটারি যদি তুলতে চাই, ইসলাম অনুযায়ী চলা ছাড়া অন্য কোনো উপায় নাই। এই জন্য যুবক ভাইরা
তোমরা যদি প্রস্তুতি নাও, ইনশাআল্লাহ আমাদের সমাজ পরিবর্তন হতে বাধ্য হবে। ঠিক কিনা জোরে বলে।